আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। এই হচ্ছে আজকের মিটিং। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে, সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। টেকনোলজিক্যাল সাপোর্টটা বেশি দরকার হবে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটা জিনিস বলি, আমরা কিছু হলেই মনে করি কি আচ্ছা বিদেশিরা সাহায্য দিবে নাকি। আমি এই আমার সরকারের দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে। এই আপনার 100 কোটি 200 কোটি টাকা খরচ করা গুম বিষয়ক তদন্ত কমিশনের জন্য যথেষ্ট টাকা আছে। তা আমাদের একটা আগের সরকারগুলোর একটা প্রবণতা ছিল কিছু হলেই বিদেশিদের কাছে হাত পাতা, কোনো একটা প্রকল্প গ্রহণ করা। প্রকল্পের কারণে অনেক আর্থিক অনিয়ম, অনেক আর্থিক সুবিধা পাওয়া যায়, এই সমস্ত ব্যাপার ছিল। তা আমার মন্ত্রণালয় থেকে আমরা যত কাজ করেছি এখন পর্যন্ত আমরা কোনো ব্যাপারে বিদেশিদের কাছে আপনার সাহায্য চাই নাই। আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে, নিজস্ব এক্সপায়ারিজ আছে, সেটা আমরা যথেষ্ট মনে করি। কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নাই, সেটা আমরা নিব। আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না, এখন পর্যন্ত যেটা চিন্তার আকারে চলছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আরো আলোচনা করব। এটা একটু শেষ করেন। স্যার আমার যে ডেডিকেটেড আইনের কথা বলছেন স্যার, বর্তমানে যে বিদ্যমান আমাদের মুসলিম পারিবারিক আইন বা অনেকগুলো আইন আছে, পারিবারিক অনেকগুলো ইস্যু থাকে। 15 বছর আগে একটা লোক ভূমি শিকার হয়েছে, এবং তার সঙ্গে তার ফ্যামিলি রিলেটেড তার সম্পত্তি। আমি আপনার পুরো উদ্যোগ বুঝেছি ভাই। এই যে ডেথ সার্টিফিকেটের অভাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলন ছিলাম, সো আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। সেটার জন্যই তো আইন করছি ভাই। ধরেন পরবর্তী সরকার, এখন আপনার পরবর্তী যেই সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামী দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। তো ওনারা যদি পরবর্তীকালে ক্ষমতায় আসেন, ওনাদের মধ্যে কেউ, আমাদের এইটুকু বিশ্বাস আছে যে ওনারা এই ব্যাপারে কমিটেড থাকবেন। এত রক্তপাতের পর, এত প্রাণহানির পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়।